আজকে রান্না করছো আজকে? আজকে এই তো রান্না করছি বলে সিমুয়ের পায়েস খাবে। সিমুয়ের পায়েস হবে, দুধ ফোটাচ্ছি। আচ্ছা, আর রান্না? রান্না এই যে সিমুই ভাজা আছে একদম লাল লাল করে। সিমইয়ের পায়েস। দুপুরে রান্না কি করছো? দুপুরে রান্না এই যে এই মাছ আছে, মায়ের জন্য পাবদা মাছ, আমাদের জন্য খয়রা মাছ। আর এখানে আগে দেখিয়ে দিলাম আগে কি রেসিপি কি রান্না হচ্ছে আজকে। না, আজকের ভিডিওটা পরে যাবে, আজকে অন্য ভিডিও যাবে। আর এই যে দেখো এখানে আছে এই মাছের মাথা দিয়ে লাল তরকারি। শাক আছে, আমাদের রান্না অনেক বাকি আছে। শাক কাটা আছে, মূলো শাক আর বাঁধাকপি পাতা, বাঁধাকপি শাক আর মূলো শাক। আর ইয়ে হবে, উচ্ছে সেদ্ধ হবে। রসুনটা থেতো করে নিই একটু। গায়ে মশা বসেছে। মশা খুব, প্রচন্ড মশা আমাদের এখানে। কি বিক্রি করতে আসে না। রসুন দেবো শাকে, আমরা এইভাবেই রসুন থেতো করি। এই বটিটার যে কাটার যে অংশটা, লোহার যে অংশটা সেটা খুলে গেছে, শুধু এই বটির যে কাঠটা, বটির বাট। বটির বাট বললে কি কেউ বুঝবে? সবাই কি বুঝবে? এইভাবেই আমরা রসুন থেতো করি শাকে দেওয়ার জন্য। আর রসুন শেষ হয়ে গেছে, এই যে মা ভেজিয়ে রেখেছে, মা ছাড়িয়ে রাখবে এখন। না না, এই যে মানে ছাড়ানো নেই, আর ভিজিয়ে রেখেছো, ছাড়াতে হয় বলে। এই যে হচ্ছে একা একা হচ্ছে। কালকে টিফিনে মুড়ি খাওয়ার জন্য কালকে ঘুগনি আছে, ঘুগনি দিয়ে আর এই পায়েস দিয়ে মুড়ি খাওয়া হবে। পায়েসটা এখন একটু ঘন হবে, দুধটা আর কি। ছোলা সেদ্ধ করো একটুখানি। ও ছোলা সেদ্ধ, আগে ছোলাগুলো কি এখন আছে? ওগুলো খেয়ে নেবো আজকে। ওগুলো খেয়ে তাহলে ঘুগনি আছে, পায়েস আছে, তারপর ছোলা খাবে তো? ছোলা সন্ধ্যাবেলা খাবো। ঠিক আছে, এখন তো সেদ্ধ করবো কেন, সন্ধ্যাবেলা করবো। সন্ধ্যাবেলা আবার করবো, একবারে করে নিতে পারতে। প্রেশার কুকার লাগাইনি আজকে, সে এখন ধুলেও প্রেশার কুকার জল ধুলাতে হবে। ঠিক আছে, তখন ধুলে যাবে। আর মা যে কালকের জন্য সবজি কাটছে। কালকে কি হবে? বাঁধাকপি? কালকে বাঁধাকপি হবে, তারপরে পালং শাক হবে, মাছ হবে। আর নিয়ে আসবো বাজার থেকে, তারপর কাটবে। শাক বাজার থেকে নিয়ে আসবি, ধোয়া ধাই অনেক ব্যাপার আছে। শিম আর মূলো রাখা আছে, পালং শাকের সাথে শিম মূলো শাকে দেবো। বেগুন এখন বাজারে, বেগুন আর শাকটা আনতে হবে। বেগুন বাজারে, বেগুন আসবে তারপরে। মিষ্টি দিলে ভালো হতো, মিষ্টি তো নেই। আচ্ছা, সেই প্রসাদের মিষ্টিগুলো, সেগুলো তো আর এঁঠো কাটা দিয়ে রান্না করা হবে না, তাই না? কালকে তো আমরা শুধু গেলাম বাজারে, খেয়াল ছিল না। একটু দেবো, দাও, পরিমাণটা তুমি জানো তো। আর পরে লাগলে একটু চেক করে দেবো। চিনিটা দিয়ে এখন আরো কিছুক্ষণ বেশি একটু ফুটি ঘন করবো দুধটা, তারপর দেবো। আর গুড়, খেজুরের গুড় দিয়ে করলে তো আরো ভালো। খেজুরের গুড় এখন আসেনি বাড়িতে, এখন আর বাজারে অ্যাভেলেবেল হয়নি। না, কালকে সেদিন সেই যে আসছিলাম ওই দোকানে দেখলাম প্যাকেটে বাঁধা ছিল, মানে মোড়ানো ছিল। এক এক জায়গায় মিডিল স্কুলের সামনে রোডের পাশে বিক্রি করছে একজন, হাঁড়ি, বড় হাঁড়িতে করে রেখেছে, তুই বসে কালকে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, কাটবে একটা। কালকে একটা আট কেটেছিল, মোটামুটি ভালোই মিষ্টি ছিল। ভালোই মিষ্টি ছিল। আর আমাদের এখানে যে আখের রস বিক্রি করতে এসেছিল, সেটা কিন্তু দারুণ মিষ্টি ছিল। তো তুমি তো বলছি কিছু মেশানো আছে আখের রস? জলই বেশি থাকে। না, আমার তো মনে হলো খুব মিষ্টি, মানে আখের রসের টেস্টই পেলাম। জানি না এখন মেশাচ্ছে, কিছু মেশাচ্ছে না, মানে আখের রসের টেস্টই পেলাম। হ্যাঁ, আর সেদিন থেকে আমরা যে নৈহাটিতে গেলাম, সে খেয়েছিলাম না, মানে বোঝা যাচ্ছে চিনি গুলেছে। লোকটা আবার কি চোপা, বললাম যে বাসি না এটা, বলছে এখনই আমার এই সবে আমার এখন আপনারা প্রথম কাস্টমার। আর এই গ্লাস কত পড়ে রয়েছে, লেবুর গন্ধ পেলাম, আমি বললাম লেবু দেওয়া না, বলছে না। আর মানে আগের যে বাসি রস মেশানো ছিল, তাতে লেবু মেশানো ছিল, লেবুর টেস্ট পাচ্ছি, আর সেই মারাত্মক মিষ্টি, মুখ সে ইয়ে হয়ে যাওয়ার মতো। চিনি চিনি তো নয়, কি দিয়েছে জানি না, তাই কিন্তু আমাদের বাড়ির সামনে এটা খুব ভালো। চলো, তুমি এখন পুজো দিতে যাবে, স্নান টান করে আমি এখন রান্না বান্না করি, তারপর টিফিন খাবে। টাটা, সবাই ভালো থাকবে না, পরে দেখা হবে। খাঁটি জিনিস পাওয়া খুব মুশকিল। সেটাই, ওকে সামনে তোমাকে এমন সব জিনিস মিশিয়ে দেবে, তুমি বুঝতেই পারবে না। বুঝতে পারো, আর আমরা তো অত বুঝতে পারবো না। আগের যুগের মানুষের তাও দেখে বুঝতে পারো, তাই না? ওটা আসলে
আমরা একটু নকল খেয়ে খেয়েই বড় হচ্ছে পুরো কাছে। চলো